দেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে ২টি বাগেরহাটি, একটি সুন্দরবন, অপরটি ৬০ গম্বুজ মসজিদ। পদ্মা সেতু চালুর পর গত ২ বছরে বেড়েছে পর্যটকের সংখ্যা। তবে পর্যটকদের জন্য বাগেরহাটে নেই তেমন কোনো সুবিধা। একদিকে আবাসন সংকট, অন্যদিকে খাবার সংকট। এতে দূরের পর্যটকরা জেলার পর্যটন স্পটগুলোতে এসে বিপাকে পড়েন। ওইরকম কমফোর্টেবল হওয়ার বা ওইরকম পরিবেশ নাই। এই জায়গায় যদি অবকাঠামোর দিক থেকে উন্নত হতো তাহলে ঘুরতে আর ভালো লাগতো, একটু স্বাচ্ছন্দ্য বোধ হইতো। ঢোকার পরে দেখলাম যে কোনো বসার কোনো মতো একটা সুন্দর ব্যবস্থা নেই। এখানে খাবারের ব্যবস্থা এবং ভালো হোটেল, রেস্টুরেন্ট, এগুলোর ব্যবস্থা যদি ভালোভাবে হতো তাহলে আরও পর্যটন আসতো। জেলাকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। আর জেলা প্রশাসক জানান, আবাসন সংকট নিরসনে খানজাহান আলী মাজার মোড় এলাকায় নির্মাণ করা হচ্ছে পর্যটন মোটেল। 3টি বা 4টি জায়গা ছিল ইকো ট্যুরিজম সেন্টার, এখন আমরা আরও কয়েকটি বাড়িয়েছি। সুন্দরবন সুরক্ষা প্রকল্প একটি আছে, সেটার মাধ্যমে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছি। পর্যটনের একটি হোটেল এখানে তৈরি হচ্ছে। এটি হলে অবশ্যই এখানে মানুষের থাকা এবং খাওয়ার যে সুবিধা সেটি বৃদ্ধি পাবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বন বিভাগের তথ্য মতে, দর্শনার্থীদের সুবিধার্থে সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আলীবান্ধা ও চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এবং খুলনা রেঞ্জের শেখেরটেক ও কালাবগি এলাকায় ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরি করা হচ্ছে। গত ২ বছরে বাগেরহাটে প্রায় ২০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। সময় সংবাদ, বাগেরহাট।